নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি কিভাবে সেন্ট্রালের ওবিসি এনসিএল তথা ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটি সরাসরি গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন। এই ওবিসি এনসিএল সার্টিফিকেটের মধ্যে কিসের প্রয়োজন হয়? আপনার যখন যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউশনে ভর্তি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জব ক্র্যাক করার পরে তাতে আমরা কি জবটি নিশ্চিত হওয়ার জন্য আমরা যখন রিজার্ভেশন নেই, তখন এই ওবিসি এনসিএল সার্টিফিকেটটি আমাদের দেখাতে হয়। না হলে আমরা সেক্ষেত্রে রিজার্ভেশন পাই না এবং আমাদের জেনারেল সিট হিসেবে কাউন্ট করা হয় বা অনেক সময় ক্যান্ডিডেটদের ফেলড হয়ে যায়। ঠিক আছে, এর জন্য আপনার এই ওবিসি এনসিএল সার্টিফিকেটটি যদি আপনি রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে অবশ্যই বানিয়ে রাখা উচিত। চলুন দেখে নিই আজকে এই ওবিসি এনসিএল সার্টিফিকেটটি আপনি কিভাবে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন। এই জন্য আপনি প্রথমেই আপনার যে কোনো ব্রাউজার যেটাই আছে সেখানে এসে টাইপ করবেন WB-OBC। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছি, সেই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটেই আসলাম। কি আছে WBOBC ওয়েবসাইটে আসার পরে আপনারা এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে একটা পপ আপ আসবে, এই পপ আপটি আপনি কেটে দিবেন। তারপরে এখানে দেখুন, এখানে বারের মধ্যে প্রথমে আছে হোম, তারপরে SC/ST, EWS, ব্যাকলগ সার্টিফিকেট, তারপরে আছে ওবিসি। এই ওবিসি তে আসার পরে আপনি দেখবেন দ্বিতীয় একটা খোপ আছে, এখানে কি লেখা আছে অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি এনসিএল। এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে অনেকগুলো অপশন আসবে। অপশনের পরে কি আসবে দেখে নেন। কি আছে লেখা অ্যাপ্লাইড ফর, কিসের জন্য অ্যাপ্লাই করছেন? অ্যাপ্লাইড ফর সেন্ট্রাল, যেহেতু আমাদের সেন্ট্রাল ওবিসি এনসিএল লাগবে, এই জন্য সেন্ট্রাল এখানে ক্লিক করবেন। তারপরে কি বলছে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট, তোমার কাছে কি কোনো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আছে? যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি থেকে থাকে ইয়েস করবেন। ইয়েস করে আমি দেখিয়ে দিচ্ছি। ইয়েস করার পরে কি করে আপনার কাছে যে ওবিসি সার্টিফিকেটটা আছে স্টেট গভর্নমেন্টের, সেটার নাম্বার বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি এর কাছ থেকে আগে কোনো ইস্যু হয়ে থাকে কোনো ওবিসি এনসিএল, তাহলে ওটা নাম্বারও পুট করলেই হবে। পুট করবেন এবং তার ডেট অফ ইস্যুড দেখবেন আপনার সার্টিফিকেটের বাঁদিকে লেখা আছে সার্টিফিকেট নাম্বারটা, এবং ডান দিকে উপরে লেখা আছে ডেট অফ ইস্যু, মানে কবে সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল ওটা দিয়ে দিবেন। তারপরে এখানে ভেরিফাই অপশন, ভেরিফাই মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ভেরিফাই মধ্যে ক্লিক করার পরে আপনার কাছে এখানে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন যেগুলো আছে এগুলো অটোমেটিকলি আপনার আগের সার্টিফিকেট থেকে ফেচ হয়ে যাবে। যে সাব ডিভিশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, এগুলো আগের সার্টিফিকেট থেকে সব ফেচ করে দেবে ডাটা। এবং এখানে অ্যাপ্লিকেশন ফর ওবিসি এবং আপনার যে কাস্ট, ট্রাইব, এখানে 2 নম্বর আসে যে অ্যাপ্লিকেশন ফর ওবিসি, কাস্ট, ট্রাইব, কমিউনিটি, এটাও অটোমেটিক ফেচ করে নেবে আপনার সার্টিফিকেট থেকে। এছাড়াও আপনার যে নাম আছে এবং দেখেন 3 নম্বরে আপনার নাম এবং 4 নম্বরে আপনার বাবার নাম, এটাও এই সার্টিফিকেট থেকে এতটুকু সব ফেচ হয়ে যাবে। যদি আপনার কাছে এই আগের থেকেই কোনো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট না থাকে, তাহলে আপনি এসে কি করবেন আমি এটাও দেখিয়ে দিচ্ছি। আপনি তখন করবেন নো। নো করার পরে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কাছে কি কোনো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে? ম্যানুয়াল মানে হাতে লেখা কোনো কাস্ট সার্টিফিকেট আছে? যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনি এখানে কি করে দিবেন, এই আপনার কাছে যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেটটি আছে, ওবিসি কাস্ট সার্টিফিকেট, ওটা এখানে আপলোড করে দিবেন। এবং আপলোডের ক্ষেত্রে কি বলছে, আপলোড যেটা করবেন ফাইলটা, ওটা যাতে অবশ্যই পিডিএফ ফরম্যাটে হয়। দেখুন কি লিখে গেছে, অনলি পিডিএফ অ্যালাউড, এবং ম্যাক্সিমাম সাইজ কত বলছে সেই পিডিএফ ফাইলটির 100 কেবি, 100 কেবির মধ্যে হতে লাগবে সেই পিডিএফ ফাইলটি আপনি আপলোড করবেন। এবং যদি আপনার কাছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট যদি না থাকে, তাহলে আপনি কি করবেন, নো পুট করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে ক্ষেত্রেই দুভাবেই দেখিয়ে দিলাম। তারপরে আপনার যেটা আছে আপনি ওই অনুযায়ী এটা ফিল করে দিবেন। যদি থেকে থাকে তাহলে ইউজ করবেন, তাহলে সব ডাটা ফেচ হয়ে যাবে ফাদার্স নেম বলতে। যদি না থাকে তাহলে নো করে দিবেন। এবং যদি ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, কেন কাস্ট সার্টিফিকেটটা আপনি আপলোড করে দিবেন। এবং যদি ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে আপনি নো করে দেবেন এবং নিচের ডিটেলস গুলো ফিল করবেন। তারপরে অ্যাপ্লিকেশন টু, আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন, ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখে নেন ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক লেখাই আছে। তারপরে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন, আপনি আপনার ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন। তারপরে আপনার সাব ডিভিশন কোনটা, আপনার ডিস্ট্রিক্টের সাব ডিভিশন কোনটা, ওটা আপনি দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপরে কি বলছে, ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি কোনটা বলছে আপনি ওটা দিয়ে দিবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কোনটা বলছে, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওইটা আপনি দিয়ে দিবেন। আপনি আপনারটা দিবেন, আমি আমার অনুযায়ী ফিল করে দিচ্ছি। তারপরে কি বলছে, অ্যাপ্লিকেশন ফর ওবিসি, এবং তারপরে আপনার কাস্ট, ট্রাইব বা কমিউনিটি কি, ওটা আপনি এখান থেকে বেছে নিয়ে দিয়ে দিবেন।
তারপরে কি বলছে, আপনার এখানে নাম পুট করতে বলছে। আপনার এখানে নামটা হলো এন্টার ইউর নেম, ঠিক আছে? আপনি আপনার নাম এখানে দিয়ে দিবেন, পুরো নামটা আপনি বসিয়ে দিবেন, আপনার যা নাম আছে, ঠিক আছে? আপনি তারপরে আপনার বাবার নামটা দিয়ে দিবেন, যা আছে আপনার বাবার নাম ওটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে আপনার মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার ইমেল আইডি যেটা আছে ওটাও এখানে পুট করে দিবেন। তাহলে কি ৩ নম্বরে কি দিবেন, আপনার নাম, বা ৪ নম্বরে আপনার বাবার নাম, ৫ নম্বরে আপনার মোবাইল নাম্বার এবং ৬ নম্বরে আপনার ইমেল আইডি। যদিও মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক নয়। নেম আর ফাদার্স নেম দেওয়া বাধ্যতামূলক। তারপরে কি বলছে, ডকুমেন্ট রিকোয়ার্ড এট লিস্ট ওয়ান। আপনার কাছে, আপনার এখানে কি বলছে, ডকুমেন্ট রিকোয়ার্ড এট লিস্ট ওয়ান, মানে আপনার যে কাছে যে কোনো একটা থাকা আইডি প্রুফ এখানে দিতে বলছে। তো প্রথমে আপনি কি করে দিবেন, আপনি এপিক নাম্বার, এপিক নাম্বার মানে কি, আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এখানে পুট করতে বলছে। আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা এই জায়গাটা, এই যে ৭ এতে পুট করবেন। তারপরে যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে কি আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা এই ৭ বি অপশনে পুট করবেন। এবং আপনার কাছে যদি কি কোনো রেশন কার্ড থাকে, ওই রেশন কার্ডের ক্যাটাগরিটা, যে এখানে কি বলছে ৭ সি তে বলছে রেশন কার্ডের অপশন। ৭ সি তে রেশন কার্ডের অপশনে কি বলছে, আপনার কাছে কি ধরনের রেশন কার্ড আছে, রেশন কার্ডের টাইপ কি, এখানে আপনার টাইপ অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এবং তারপরে ওই রেশন কার্ডের টাইপের যে খাদ্য সাথী নাম্বারটা আছে, ওই নাম্বারটা, মানে রেশন কার্ডের নাম্বার টাইপ এখানে সিলেক্ট করতে বলছে, এবং তারপরে রেশন কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে। আপনার কাছে যদি ২টো বা ৩টে বা ১টা যেটাই থাকুক, এটলিস্ট ১টা দিতেই হবে। আর যদি ৩টাই থাকে ৩টাই দেন, বা ২টা যদি থাকে ২টোও দিতে পারবেন, ১টা থাকলে ১টাও দিতে পারেন, কিন্তু ১টা দিতেই হবে। তারপরে ৮ এর এতে কি বলছে, আপনার ডেট অফ বার্থ এখানে পুট করতে বলছে। আপনার ডেট অফ বার্থ এখানে আপনার অনুযায়ী এখানে পুট করে দিবেন এই অপশন থেকে। তারপরে আপনার প্রেজেন্ট, এটা আপনি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের কোন ঠিকানাতে বসবাস করছেন। যদিও এটা আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে, এটা আপনি আপনার বর্তমান, আপনার কাস্ট সার্টিফিকেটে আগে কোনো অন্য অ্যাড্রেস লেখা ছিল, কিন্তু বর্তমানে আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওটা দিলে হবে না। আপনার কাস্ট সার্টিফিকেটে যে অ্যাড্রেসটা আগে ছিল ওই অ্যাড্রেস অনুযায়ী আপনার এখন প্রেজেন্ট অ্যাড্রেস, ওটা না হলে এইচডিও অফিস থেকে এটাকে কি করবে, রিজেক্ট করে দিবে, ঠিক আছে? কারণ এইচডিও অফিস সবসময় আপনার ওবিসি সার্টিফিকেটের যে অ্যাড্রেসটা আছে ওটিকেই ম্যাচ করে প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে, ঠিক আছে? এই জন্য আপনার ওবিসি কাস্ট সার্টিফিকেটের যে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেস অনুযায়ী এই প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল করবেন। আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন, আপনার পুলিশ স্টেশন কি পড়ছে ওটা সিলেক্ট করবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতটি এখানে ম্যানুয়ালি হাতে লিখে দিবেন, আপনার কি গ্রাম পঞ্চায়েত পড়ছে। ম্যানুয়ালি হাতে বুঝলে আপনার আপনার ভিলেজ ইনপুট করে দেবেন, বা আপনার যদি টাউন হয় তাহলে টাউনের নাম, আর এখানে গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত, বা আপনি যদি শহরের বাসিন্দা হয় তাহলে শহরে ওয়ার্ডের নাম্বার দিয়ে দেবেন, এবং গ্রামের যদি বাসিন্দা হয় গ্রামের নাম লিখবেন, টাউনের নাম, টাউনে যদি বসবাস করেন টাউনের নাম দিবেন। তারপরে আপনার অন্তর্গত পোস্ট অফিসের নাম দিতে বলছে এখানে, আপনার কি পোস্ট অফিস আসে ওটা অনুযায়ী নাম দিয়ে দিবেন, এবং এই পোস্ট অফিসের পিনকোড অবশ্যই দিতে হবে। তারপরে ৯ নম্বর কলামে কি বলছে, ন্যাশনালিটি, এটা অটোমেটিক ফেচ করেছে, আপনি ইন্ডিয়ান। তারপরে আপনার রিলিজিয়ান সিলেক্ট করে নেবেন, আপনি কোন রিলিজিয়ানের অন্তর্গত, এখানে সবকিছুই আছে, আপনি দিয়ে দিবেন। তারপরে আপনি আপনার ১১ নম্বরের অপশনে কি বলছে, আপনি আপনার জেন্ডার তথা লিঙ্গ চুজ করবেন, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, আদার্স যেটা এখন দিয়ে দিবেন। তারপরে ১১ নম্বর কলামও হয়ে গেল। তারপরে ১২ নম্বর কলামে আছে ইনকাম সার্টিফিকেট, এটা খুবই ইম্পর্টেন্ট। ইনকাম সার্টিফিকেটটি আপনাকে অবশ্যই বিডিও লেভেলের এখানে আপলোড করতে হবে। মানে কি, আপনি যদি আপনার বাবার নামে ইনকাম সার্টিফিকেট দেন তাহলে বাবার ইনকাম সার্টিফিকেট আপলোড করে দেবে, এবং বাবা যদি না থাকে তাহলে মার নামে ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এটি অবশ্যই বিডিও লেভেলে হতে হবে। গ্রাম পঞ্চায়েতের থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট এখানে যদি আপলোড করা হয় তাহলে ওটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে কি, আপনি প্রথমে আপনার অন্তর্গত পঞ্চায়েত মেম্বারের কাছ থেকে একটা কি করে আনবেন, একটা ইনকাম সার্টিফিকেট বানিয়ে আনবেন। তারপরে ওটা দিয়ে আপনি কি গ্রাম পঞ্চায়েতে বা তথা অঞ্চলে অ্যাপ্লাই করবেন। অঞ্চলে অ্যাপ্লাই করার পরে যে ইনকাম সার্টিফিকেট বের হবে ওইটি ইনকাম সার্টিফিকেট দিয়ে আপনি বিডিওর কাছে অ্যাপ্লাই করে দেবেন। বিডিওর কাছে ইনকাম সার্টিফিকেট দিয়ে নিয়ে যে আসলো ইনকাম সার্টিফিকেটটা ওটা দিয়ে পরবর্তীকালে এখানে আপলোড করবেন। তাহলে কি বিডিওর কাছ থেকে পাওয়া ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, এবং যেটাই অবশ্যই ৮ লাখের নিচে হতে হবে। তারপরে কি আপনার ফটোগ্রাফ এখানে আপলোড করে দিবেন, এবং রেলেভেন্ট ডকুমেন্ট ফর
রিকোয়ারমেন্ট অফ এনসিএল, মানে কি এনসিএল সার্টিফিকেট নেওয়ার জন্য এছাড়াও ইনকাম সার্টিফিকেট ছাড়াও কি একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে পারছে। এটি অবশ্যই হবে আপনি যে এক্সাম বা অ্যাডমিশন এর জন্য আপনার এই এনসিএল সার্টিফিকেট যে কাজের জন্যই আপনি এনসিএল সার্টিফিকেট নিচ্ছে সেই নথিটা এখানে আপলোড করতে হবে। সেটা হতে পারে কোনো গভর্নমেন্ট জবের কি রিক্রুটমেন্টের যে নোটিশ সেটাও, বা কোনো কলেজ বা ইনস্টিটিউশনে ভর্তির জন্য যে অ্যাডমিশনের যেটা কাগজ আছে বা পিডিএফ আছে সেটাও এখানে আপলোড করতে হবে। আপনার যে কাজের জন্য এনসিএলটা লাগছে সে তার নথিটি এখানে দিতে হবে। তারপরে এখানে নিচে কি বলছে 15 নম্বরে পেরেন্টস সার্ভিস ডিটেলস অফ ফাদার। এগুলা আপনি এখানে কি করবে, আপনার বাবা কি সার্ভিসে করে, এখানে যদি কোনো কনস্টিটিউশনাল পোস্টে থাকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইকুইভ্যালেন্ট বা কম্পারেবল টু গভর্নমেন্ট সার্ভিস আর্ম ফোর্স বা এইগুলো ছাড়া যদি অন্য কোনো থাকে ওটা মেনশন করতে হবে। আপনার বাবা যদি এর মধ্যে কেউ কিছুর মধ্যে বিলং না করে তাহলে কি করে নান করে দিবেন। ঠিক আছে? আর সার্ভিস ডে আপনার মাও যদি একইভাবে কোনো কনস্টিটিউশনাল ফোর্স বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইকুইভ্যালেন্ট টু কম্পারেবল টু গভর্নমেন্ট সার্ভিস আর্ম ফোর্স বা এগুলোর মধ্যে কোনোটি নয়, আপনি অন্যটা স্পেসিফাই করে দিতে যাচ্ছেন, এটা এই অপশন দিয়ে হবে। এবং এগুলোর মধ্যে যদি কোনো কিছুই না থাকে তাহলে কি হবে, নো নান করে দিবেন। তারপরে কি বলছে, এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার মানে এগুলো কিছুই ফিল করার দরকার নেই, এগুলো আপনি ব্ল্যাঙ্ক করে রেখে দিবেন। মানে কি 15 এ টা আপনি ফিল করবে আপনার অনুযায়ী, 15 বিটা একদম ফাঁকা রেখে দেবেন। এবং 15 সিটা আবার ইম্পর্টেন্ট। 15 সিটা কি বলছে, ইনকাম বা ওয়েলথ অফ ফাদার। এখানে বাবার যে ইনকাম সার্টিফিকেটটা বা মার যে ইনকাম সার্টিফিকেটটা আপনি আপলোড করেছেন সেখানে যত ইনকাম দেখানো হয়েছে বাবার ক্ষেত্রে যদি আপলোড করে থাকে তাহলে বাবারটা এখানে ইনকাম সার্টিফিকেট যত মেনশন করা আছে আপনি এখানে মেনশন করে দিবেন, যত ইনকাম দেখানো আছে ওইটা এখানে লিখে দিবেন। আপনি যদি বাবার বদলে মার ইনকামটা এখানে দিয়ে থাকে, বাবা যদি গত হয়ে থাকে তার বদলে মার ইনকাম সার্টিফিকেট আপনি এখানে আপলোড করতে হবে, তাহলে কি মার ইনকাম আপনাকে এই জায়গায় লিখতে হবে। তখন কি বাবার ক্ষেত্রে 0 করে দেবেন। আর মার যদি ইনকাম না দেখে থাকে বাবার ইনকাম দেখিয়ে থাকে তাহলে এখানে লিখবেন। বাবার ইনকাম যদি না দেখিয়ে থাকে মার ইনকাম দেখান তাহলে কি মার ইনকাম এখানে লিখে দিবেন। তখন বাবার এখানে কি করবেন, 0 করে দিবেন। মানে বুঝতে পারলেন, একজনেরটা দিলে আরেকটা ব্ল্যাঙ্ক রেখে দিবেন, আর আরেকজনেরটা দিলে আরেকজনেরটা ব্ল্যাঙ্ক রেখে দিবেন। ঠিক আছে, মানে 0 দিয়ে। ওয়েদার ট্যাক্স পেয়ার এটাও নো হবে। ওয়েদার কভার ইন ওয়েল ট্যাক্স অ্যাক্ট এটাও নো হবে। মানে বাকি যা ফিল আছে নো এগুলো সবই নো থাকবে। এগুলো করার পরে কি আপনি কি করবেন, অ্যাপ্লিকেশনটি একবার চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক যদি থাকে তাহলে কি সাবমিট করে দেবে। সাবমিট করার পরে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, তার সাথে একটা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট আসবে, আর একটা কি এই সার্ভিস ডিটেলস অফ ফাদার বা মাদার একটা ফর্ম আসে। এই 3টা নিয়ে আপনি প্রয়োজনীয় যা যা নথি আছে সেগুলো নিয়ে কি আপনি আপনার এসডিও অফিসে যাবতীয় যে সেলফ অ্যাটাস্টেড সিগনেচার আছে করে এসডিওতে বা তথা সাব ডিভিশনাল অফিস যেটা আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করে দেবেন। তার 2 থেকে 3 দিনের মধ্যে আপনি কি এটি সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনি কোথা থেকে পারবেন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দিব। ভিডিওটি পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও যদি দেখতে হয় তাহলে আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যাতে সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ।